মেয়ের ঘট খালি হলে কি হবে? বাবার মাথায় বুদ্ধি আছে। আর তুই ঈশান বাবার সঙ্গে ওইসব ছবি কি করে তুলতে পারলি তুই? হ্যাঁ, তুই সব শেষ করে দিলি। তোর জন্য সবটা শেষ হয়ে গেল। আমার এতদিনের একটু একটু করে অর্জন করা বিশ্বাস ভরসা সব তোর জন্য ধুলোয় মিশে গেল রে, সব ধুলোয় মিশে গেল। কর্তামা, কর্তামা, আমি মেয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি কর্তামা। কর্তামা তো আজ পর্যন্ত এমন ব্যবহার কখনো করেননি। এই তো এক ঢিলে দুই পাখি মারা গেছে। একদিকে ওই দেবলীনার বাড়িতে ঢোকা বন্ধ, খুব তোর আপ ছাড়ছিল, এমন ফাঁদ পেতেছি না ধরা দিতেই হলো। আর এইদিকে এই কাজের লোকটার যাওয়ার টিকিটও কেটে দিলাম। নির্লজ্জের মতো এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, বেরো এখান থেকে, বেরো। ছোট ম্যাডাম, একদম চুপ, একটাও কথা বলবে না তুমি। আর এই যে এই সমস্ত চোখের জলে না দিদির মন গলতে পারে, আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাদের মতো মেয়েদের না খুব ভালো করে চিনি। আজকে ঈশানকে ফাঁসিয়েছো, কালকে আরো বড় কিছু করবে। শোনো, এসবের আগে মানে মানে বাপ মেয়ে তল্পি তল্পা নিয়ে বাড়ি থেকে বেরো, যাও বেরো। আপনি এমন কথা কেন বললেন ঈশান সাহেব? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু তার আগে শেষবারের মতো কর্তামার সঙ্গে একবার দেখা করতে চাই। ছোট ম্যাডাম, তেমন সাথে একদম চুপ। আর শঙ্করদা, তোমার মেয়ে যা করেছে তারপরে তোমার মনে হয় দিদি তোমাদের মুখ দর্শন করতে চাইবে? হ্যাঁ, আর তখন থেকে আমি বাড়ির মালিক হয়ে তোমাদের বেরোতে বলছি, মুখে মুখে তর্ক করে যাচ্ছ তুমি আর তোমার মেয়ে। কি মনে করো আমার কোনো ক্ষমতা নেই বাড়িতে? আমি ওই বাড়ির মালিক আর তোমরা এই বাড়ির কাজের লোক। যাও বেরো এখান থেকে। বুঝে গেছি, মুখের কথায় তোমাদের এই বাপ মেয়ের কোনো কাজ হবে না। এবার আমার কিছু করে দেখা যাবে, দেখাচ্ছি মজা। ছোট ম্যাডাম, ছোট ম্যাডাম দাঁড়ান।